দাও না মা, আমি মনে মনে দিতে জানি না, সম্পত্তি দাও, আমি মনে মনে দিতে জানি না, আমায় কেন দাও না মা, মা। তোমার এখনো পুজো দেওয়া হয় না, কত বেলা হয়েছে দেখেছো, রান্না বসাবো না? তোমার তো সারাদিন খাইতে পারলেই বাসি, দাও বাজারে ব্যাগ খান। বাজার করার উপায় আছে? যা সবজি আগুনের মতো দাম, আগুনের মতন হয়ে যাবে। সেই কখন গেছে বাজারে, এখনো তো আসে না। যাই, আমার ঘরেতে আছে, তাই দিয়ে রান্নাটা সেরে ফেলি। ব্যাগ ভর্তি বাজার করে যাচ্ছে, তাই পড়ে যাচ্ছে। আমার তো অসুবিধা নেই। লক্ষ্মী মা, অসুস্থ মা, লক্ষ্মী আছে মা, মা তুমি আমায় কৃপা করেছো মা। সকালবেলা তো বাজারে অনেকেই যাই দিক দিয়ে, পরে বসে থাকবো কেন, এদিকে স্টল মারবো, যদি চাল করলো কিছু করিয়া পায় একদম ঠিক। কে বলি না কাম নাই, আমার পেছনেই পড়ে থাকেন। এই ছেলেবেলাদের জন্য আমার থাকা গেল না। দেখেছো কেমন কথা বলি, বলি তেল বোতল খালি ঘরে নিয়ে এসছো কেন? কাপ কোথায়? এই তুমি রান্না করো? তেল দিয়ে আমি আমার বাপের জন্য রান্না করি নাই। বাপের সামনে করতে কি হয়েছে, স্বামীর সামনে করবে। বেশি তেল খাইলে শরীরে ক্ষতি হয়, তুমি জানো না? তাই তুমি তেল কম দিলাম না, রান্না করো। রে বাবরে, সব লঙ্কা গুলো নিয়ে আসছো? কয় কটা লঙ্কা, এগুলোতে একটুখানি, এগুলো তো সবই লাগবে। বলি তুমি লঙ্কা কি সবজি হিসাবে রান্না করবে? তাহলে ব্যাগ করতে বাজার এখানে করলাম, দুটো দিয়ে রান্না করো। এ বাকিগুলো থাক। বাজার থেকে ডাঁটা আনেছি, ডাঁটা রান্না করো, সবজি করবো। হ্যাঁ আমি দাও এটা, এই না একটু রান্না করো, এইটা থাক। এই দেখো পটল আনেছি, পটল দাম তোমার যায় না, দোকানদার তো দেবে না একখানে পটল, জোর করে চিনিয়ে নিয়েছি। তাই না আপনারা রান্না করবে, আর আলু একটাই কিনেছিলাম বাজার থেকে আসার সময় না, আর একটা কুড়িয়া পাইছি। এই না এইটাই থাক, আর এটা কালকে হয়ে যাবে, বুঝেছো? কলা কলাটা তুমি গোটাই থাক, অর্ধেকটা তুমি সবজি রান্না করো, অর্ধেকটা ভাতে দিও,
দিন দিন যা পেটের সমস্যা বাড়ছে না, বুঝেছো তো? সারাজীবন কি কিপটিমি করলে চলে? একটু শরীরের দিকেও যত্ন দিতে হয়। না, তুমি রান্না করো। এইগুলো ফাঁকা মিলাইলে দিয়ে কাল হয়ে যাবে। তুমি রান্না চাপিয়ে দাও। খবরদার, এর পয়সা সাল গেলে তুমি হাত দিয়েছো না, খুব খারাপ হয়ে যাবে। আস্তে আস্তে এদিকে এসে একটা কামলা নিয়ে আয়। একটু বড় পাইলে না, চাল নিয়েছিলাম আর বেশি হয়ে গেছে। হ্যাঁ, কয় কটা ভাত বেশি হয়েছে? তুমি রাতে ওইটুখানি খাওনি, ওই কটাই ভাত বেশি হয়েছে। আজ তো আমি না খাইতে পারি, তাহলে ভাত বেশি হয়ে যাবে না? ওই লক্ষ্মীর দানা নষ্ট করতে আসে। সেই শহরে বাবুদের দেখো, সকালে চামড়ি খায় আর দুপুরে এসে 3,000 টাকা ভাতই খায় না, আর রাতে তো জল খাইয়া শুয়ে পড়ে। শহরের বাবুদের মতনকে আমরা বলি, আমাদের সারাদিন কত কাম করতে হয়। গরু ছাগলের ঘাস কাটতে হয়, মাঠে কাজ করতে হয়। চুপ করো তো, বলতে বলতে মুখ বলে, খাইতে খাইতে পেট ভরে। সারা তুমি কেমন কথা বলো গো? তুমি আর কতবার কিপটামি করবা বলো তো? আজ কটা দিন ধরে আমার কি জ্বর, কি ঠান্ডা। তুমি আমাকে ওষুধ কিনে দাও না, আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাও না। ওষুধ কিনবা ঘরে কাগজ রে, গামছা বেঁধে নাকে প্রাণ গিয়ে যাও। ওষুধ কিনবা, ওষুধের যা দাম জানো? এই না, চালে রান্না করো, আর আমি চালেটা চাবি দিয়ে রাখবো আজ থেকে। রান্না বসাও। এই লোকের সাথে আমি কি করে ঘর করব? আজ 30 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, পেট ভরে ভাত খাইতে পাইলাম না। খাইতে খাইলে বিয়েটা কখনই খাইয়ে ফেললাম না, কিন্তু আমি স্নান করতে গেলাম, বাকিটা পরেই খাওয়া যাবে। দেখেছো, আজকাল সবই ভুল হয়ে যাচ্ছে। জুতোখানি কতখানি ক্ষয় হয়ে গেল। মা, মা গো, আমায় ক্ষমা করে দিও মা। নেটু এদিকে চলে যাও। দোকানদার ভাই কেমন আছেন? ভালো আছি। আপনি ঠিকই কইছেন, কিপটিমি করিয়া কি হইবে? এই দেখুন, আমি জুতোখানি করিয়া স্নান করতে যাব। বলি দোকানদার ভাই বুঝতে এলেন না, স্নান করতে যাবো। শুনেছি তুমি নাকি খুব কিপটে। তুমি আর কি কিপটে, তার থেকে বড় কিপটে যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমি। আমার নামও গজা দোকানদার, আর এটা হচ্ছে আমার জাত ব্যবসা। আচ্ছা, তেলটা কি বাজার থেকে মাগনা আছে? গত 30 বছর ধরে তুমি 10 গ্রাম করে তেল নিয়ে যাচ্ছ। এই নাও তোমার 10 গ্রাম তেল। দোকানদার ভাই, আপনি আমায় খুব ভালোবাসেন তাই না? এই, এটা কে রে? আজকে দুপুরে যা খাওয়াটা হয়েছে না, একদম কিনি। কোথায় গেলে? এইদিকে আসো। তুমি একটা পাকা চুল হয়েছে, তুলে দাও তো। কলম করতে যা খরচ। তুলে দাও তো, চলো। ওই তো দেখতে জামাই বাবু কেমন আছেন?
খারাপ রে বোন। আচ্ছা বাবা, তুমি কি ডাক্তার দেখাও না? বোন, ওষুধে আমার রোগ ছাড়বে না। তো জামাইবাবু একখান আমার নিজে হাতে ওষুধ বানিয়ে দিয়েছে। ওই কালো জিরা গামছায় বেঁধে আমি রোজ শুকি। দিদি, তুই সেই জামাইবাবুর পুরনো কালচার নিয়েই পড়ে আছিস? কেন জামাইবাবু, আপনি ডাক্তার বাড়ি থেকে 10 টাকার ওষুধ নিয়ে এসে খাওয়ালেই তো দিদি সর্দি ভালো হইয়া যাইবে। সব কথাই বাচ্চা বলি, তুমি ঘর থেকে ভাত খাইয়ে আসছো তো? আজ আমাদের রান্না হবে না বাড়িতে, পাশের বাড়ির নিমন্ত্রণ আসছে, আমরা তো প্রায় রেডি হয়েই আছি। না না জামাইবাবু, তোমার ভয় পায় না। আমি না বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই আইছি। তোমার বাড়িতে আমি থাকতেও আসিনি আর খাইতেও আসিনি। চলো গিন্নি, নিমন্ত্রণ বাড়ি দেরি হয়ে যাচ্ছে। তবে তুমি তো এসো। আর দিদি, তুই ফেরা জুতা পরে নিমন্ত্রণ বাড়ি যাবি? হ্যাঁ রে, তুই আমারগুলো রাখ আর তোরগুলো আমায় দে। না রে, থাক থাক, আমি সব ফুলগুলো করেই যাইতে পারবো। তুমি মনে করো কেন? বন্দি স্যার নিতে নাই। না, ওইগুলো আমায় দে আর তুই এগুলো রাখ। বলি, বোনের সাথে বিয়ে নিয়া ঠিক না থাকলে সম্পর্ক ঠিক থাকে? আপনারা বলুন তো। তুমি এত বড় মিথ্যা কথা বললা কেন? আজ আমার বোনটা কতদিন পর বাড়ি আসছে বলো তো? চুপ করো তো। ওই দুটো লোকে পেট চালাতে আমি হিমশিম খাই, আবার আর একজন। আমি যদি আগে জানতাম তুমি এত বড় কিপটা, তাহলে তোমার সাথে আমি কোনোদিন ঘর করতাম না। বলছি, আমি ওখানে একটা পিড়ি পঙ্গা রেখেছিলাম, দেখেছো? না জানি নাই, দেখো ঘর সাজিয়েছিলাম, হয়তো ওইখানেই পড়ে আছে। ওরে সর্বনাশ, কত বড় পিড়ি পঙ্গা চাইটা তুমি দেখতে পাইলে না? কোথায় ফেলেছো? দেখো ওই পাশেই ফেলেছি। কত বড় বিড়ি পঙ্গা সেইটা চোখে নজর পড়লো না। একটা বিড়ির দাম 10 টাকা, তা একটা বিড়ির দাম কত হিসাব রেখেছো? যা, সর্বনাশ হয়ে গেল। আমি ওপরে উঠতে চলে কি হবে? ওই মাইয়াটা ছোট, সেই মাইয়াটা না আমার ঠ্যাং ধরে নিচেই নামিয়ে দেবে। সর্বনাশ হয়েছে, আমার লস হয়ে গেল। যা, তোমায় নিয়ে ঘর বাড়ি কি করে জানি না আমি। আপনি কি পেলেন? কিচ্ছু পাই নাই। কিছু পাই নাই মানে? আমি দেখলাম আপনি কিছু একটা ওঠালেন। না না, আমি কিচ্ছু পাই নাই। না না, আমার দেখান টাকা, টাকা বলে আমি কিচ্ছু পাই না, কিচ্ছু পাই না, কিচ্ছু পাই না। এইটাই তো আমার ঘড়ি। তোমার ঘড়ি কি প্রমাণ আছে? আরে এই ঘড়িটাই তো আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম। আর এই ঘড়ি আমি হাতে দিই, সেটা সবাই জানে। আর এই ঘড়ি তো আমার কাছে প্রমাণ নেই। শোনো ভাইপো, ঘড়ি যদি তোমায় নিতে হয় তাহলে প্রমাণ তোমায় দিতে হইবে। ঘড়ি তো আমার কাছে প্রমাণ নেই কাকা। তাহলে ভাইপো ঘড়ি আমি দিতে পারবো না তোমায়। দয়া করে দিয়ে দিন কাকা, দয়া করে দিয়ে দিন কাকা। এই ঘড়িটা আমাকে দিয়েছিল শ্বশুর বিয়েতে, দয়া করে দিয়ে দিন কাকা, দয়া করে দিয়ে দিন। ঠিক আছে, দিতে পারি, কিন্তু কারণ তো তোমায় 10টা উঠবস করতে হইবে। 10টা উঠবাস করতে হবে? তাহলে ঘড়িটা দেবেন তো? হ্যাঁ হ্যাঁ দেবো। আর আপনি দেবেন না? হ্যাঁ দেবো দেবো। আর না, আমি জানি। আরে ভাইপো তুমি দেবো না, নিশ্চয়ই দেবো তোমায়। আমি জানি আপনি দেবেন না। আরে ভাইপো তুমি উঠবস তো করো। ঠিক আছে, করছি, দেবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ উঠবাস শুরু করে দিচ্ছি। ঠিক আছে, করো। শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ শুরু করে দিচ্ছি কাকা। আরে তুমি করো তো ভাইপো, আর কতবার বলবে? আরে রাজ্য কেন, আমি করছি তো। করো করো। ঠিক আছে, করছি কিন্তু। ঠিক আছে। 1 2 3 4 5 7 পরে 8, 8 পরে 9, তাহলে 9টা আগে করি। তাহলে একটা বাকি, তাহলে 6।
এই কাকা, ও কাকা, কাকা, ও কাকা, কাকা গো, কাকা তুমি কোথায় গেলে কাকা? ও কাকা, কাকা আমার ঘড়ি দাও কাকা, কাকা তুমি কোথায় গেলে কাকা? এই ঘড়িটা আপনার বিয়েতে শ্বশুর দিয়ে চলে কাকা, কাকা দাও আমাকে দাও। কাকা, ও কাকা কোথায় গেলে গো তুমি? কাকা! দোকানদার ভাই কোথায় গেলেন? আপনার কাছে একটা ঘড়ি ব্যস্ত আসলাম। ঘড়ি ওই দেখি। বলছি দোকানদার ভাই, আপনি আমায় ঠকাবেন না, সোনাটা ঘড়ি কিন্তু। না না ঠকাবো না, ওই দেখি। কি তো সোনাটা ঘড়ি? শোনো, এর দাম আমি তোমায় 3,000 টাকা দেবো। বলছি আর একটু বেশি হইলে ভালো হতো না? না, দাঁড়াও। ঠিক আছে তাই দেন, আর কি করবো। গত 30 বছর ধরে 10 গ্রাম করে তেল নিচ্ছে, তাই তো? আচ্ছা, 8,320 টাকা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এসো। ওই আমার টাকা কই? টাকা? কিসের টাকা? গত 30 বছর ধরে তুমি 10 গ্রাম করে তেল নিয়ে যাচ্ছ, সেইটা বাবদ তোমার 8,320 টাকা হয়েছে। আর এই ঘড়িটা, তার জন্য আমি 3,000 টাকা বাদ দিলাম, মানে 5,320 টাকা আমি এখনো পাবো। আর ওই টাকাটা আমায় আজই চাই। কি বলেন কথা ভাই? চার করে আমি একটু করে তেল নিতাম, তার জন্য পয়সা নিবা? তেলটা কি বাজার থেকে মাগনা দিয়ে যায়? হ্যাঁ? গত 30 বছর ধরে যে নিয়ে যাচ্ছ 10 গ্রাম করে তেল, সেই টাকাটা কে দেবে? টাকা কিন্তু আমার আজ কি লাগবে, আর তুমি আমাকে দিয়ে যাবে। আমাকে যদি তোমার বাড়ি যেতে হয়, তবে আমি তোমার গরু খুলে নিয়ে চলে আসবো, এই বলে রাখলাম। আমার নামও গজা দোকানদার। ভাই তোমার শরীরটা কেমন লাগতেছে? ভাই আমার শরীরটা কেমন লাগতেছে? এই 30 বছর ধরে আমি কি করলাম? এখন আমায় 5,320 টাকা দিতে হবে। এত টাকা আমি কোথায় পাবো একসাথে? এর থেকে আমি বাড়ি থেকে একটু তেল নিলাম, আজ আমার এই দিন দেখতে হতো না। আর আমার গরু খানি বাড়ি থেকে যেত না। এখন আমি বাড়িতে যে নিয়ে কি করবো? দেখেছেন তো আমার কি পরিণতি হয়েছে। তাই আপনাদের বলছি, আপনারা এমন করবেন না। আপনাদের যেমন সামর্থ্য তেমনই ব্যয় খরচা করুন। কথাই আছে না, যেমন আয় তেমন ব্যয়। বেশিও ভালো নয়, কমও ভালো নয়। এতে কি হবে, আপনারা শান্তিতে সুখ শান্তিতে থাকবেন, আর পরিবারের সবাই শান্তিতে থাকবেন, হেসে খেলে দিন কেটে চলে যাবে। তাই এখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে কি করে এই দিনটিকে বুঝাবো জানি না। আয় আয় আমার কি হলো? এই নাটকটি এখানে সমাপ্ত হলো।